অবশেষে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে জামাত ইসলামী মুখ খুলল। দর্শক, আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার জাতির সঙ্গে ইনসাফ করতে পারেনি। আমির জামাত তো ভদ্র মানুষ, বা জামাত অলওয়েজ ভদ্র ভাষা ব্যবহার করে। এটা আপনারা দেখেছেন যে জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে যে বিতর্ক হয়েছে, সেখানে যে মিথ্যাচারগুলো আমির খুসরু এবং সালাউদ্দিন আহমেদ করেছেন, জামাত চাইলে তাদের প্যান্ট খুলে দিতে পারত। একদম সালাউদ্দিন আহমেদ নিজেই যে এসালমের দালাল এটা বলতে পারত, এবং বিএনপির নেতারা যে এসালম কাণ্ডে বহিষ্কার হয়েছে এটাও বলতে পারত। আরো অনেক ভাষায় সালাউদ্দিনকেই শিলং সালাউদ্দিন বানিয়ে দিতে পারতো। কিন্তু জামাতের লোকজন রীতিমতো ভদ্র, মানে এত ভদ্রতা দিয়ে আবার রাজনীতি হয় না, যার ফলে এই মাঝে মাঝে জামাত বেকায়দায় পড়ে। তো জামাত যদি এরকম ভদ্রতা সুলভ শব্দ চয়ন না করে যদি কনভেনশনাল যে প্র্যাকটিস রাজনীতি আওয়ামী লীগ বিএনপির ওইরকম শব্দ ব্যবহার করতো, তাহলে আমির জামাত যেটা বলেছেন তার অর্থ দাঁড়ায় যে অন্তর্বর্তী সরকার মানে ডক্টর ইউনূস সরকার জাতির সঙ্গে বেইমানি করেছেন। আমির জামাতের যে বক্তব্য অন্তর্বর্তী সরকার জাতির সঙ্গে ইনসাফ করতে পারেনি, এটার আওয়ামী বিএনপি ভাষায় কনভার্ট করে আমি বলছি ডক্টর ইউনূস জাতির সঙ্গে বেইমানি করেছে। এখন ইউনূস জাতির সঙ্গে বেইমানি করেছে, এটা চিরসত্য কথা, কিন্তু জামাত এতদিন মুখ খোলেনি, এবার জামাত মুখ খুলেছে। হ্যাঁ, এটা দেখলাম খুব গুরুত্ব পেয়েছে বিএনপি বলার কাছে। হ্যাঁ, এবার জামাত ঠিক বলেছে। দেখছেন, আমরা তো আগেই বলেছি। কিন্তু মজার বিষয় হচ্ছে রাজনীতি যে কতটা নোংরা, দেখেন কিভাবে ফ্রেমিং করা হয়েছে। বলা হয়েছিল, প্রচার করা হয়েছিল যে ইউনূস সরকার হচ্ছে জামাত সরকার, ইউনূস সরকার চালায় জামাত, এই সরকারের উপর জামাতের ভয়াবহ প্রভাব ইত্যাদি। বাট বাস্তবে ইউনূস সরকার ছিল পুরোটাই বিএনপি সরকার, যার প্রমাণ খলিল রহমান। এবং ইউনূস সরকারের আমলে গুরুত্বপূর্ণ অনেকেই বিএনপি সরকার আমলে বহু জায়গায় রয়ে গেছেন। সে আশিক চৌধুরীকে আমরা কতটা নিরপেক্ষ মনে করতাম, ইউনূস ডেকে এনেছেন সিঙ্গাপুর থেকে, সেই আশিক চৌধুরী হচ্ছে বিএনপি। তো দর্শক, এরকম আরো অনেকেই আছেন, বিভিন্ন সচিব বা ইত্যাদি ইত্যাদি, ইউনূস সরকার আমলেও যা এখনো তা, এবং তারা বিএনপি। যে বিএনপি ভয়াবহ দলীয়করণে বিশ্বাস করে, তারা তো আর তাদের দলের লোকজন না হলে আর কাউকে রেখে দেয় না। এমনকি বিসিবিটাও ধ্বংস করে দিয়েছে। তো সেখানে আশিক চৌধুরীদের তো আর রাখার কোনো প্রশ্নই ওঠে না। তো দর্শক, বাস্তব কথা যে ইউনূস সরকার ছিল বিএনপি সরকার, তারা নিরপেক্ষতার মুখোশ করেছিল এবং তারা জামাতকে আশ্বস্ত করেছিল যে সুষ্ঠু নির্বাচন হবে, কোনো কারচুপি হবে না, জনগণ যাদেরকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে। এই আশ্বাস জামাতকে এবং পুরো জাতিকে ইউনূস দিয়েছিল। কিন্তু এগুলো সব দুই নাম্বারই। বাস্তব কথা হচ্ছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিবে ইউনূস। এটা ইউনূস লন্ডনে যে তারেক রহমানের সাথে গোপন চুক্তি করে এসেছে 13 জুন 2025, সম্ভবত কোরবানির ঈদের পরে তৎকালীন সময়ে। অতএব একদম সোজা হিসাব, ক্লিয়ার হিসাব দর্শক, যে ইউনূস সরকার বেঈমান সরকার। তারা উপরে উপরে নিরপেক্ষতার মুখোশ রেখেছিল, বাট তারা 13 জুনেই বিএনপির সাথে আপোষ করেছে, বিএনপির কথায় নির্বাচনের ডেট পিছিয়ে এনেছে এবং বিএনপির পছন্দ সংখ্যক আসন দিয়েছিল। বিএনপি যা চেয়েছিল, ইউনূস এটা নিয়ে একটু দরকার সাহস করেছেন, জামাতকে 100+ দিতে চেয়েছেন, কিন্তু বিএনপি বলেছে না, আমাদের 200+ লাগবে, জামাত জোটকে 100+ থেকে নামিয়ে 80 বানাও, 80-র বেশি যেন ভুলেও না ওঠে। তো শেষ পর্যন্ত সেটাই হয়েছে, 80-র বেশি উঠতে দেয়নি এবং 80-র কম হয়েছে। তো দর্শক, অতএব কত বড় বেঈমান সরকার হলে এভাবে এত রক্ত, এত শাহাদাত, বিপ্লব, জীবন দেয়া, তারপরে এসে এভাবে একটা কারচুপি নির্বাচন করতে পারেন, একটা পাতানো নির্বাচন করতে পারেন, এবং এখানে ইন্ডিয়ান ডিপ স্টেট এবং ভারতের ডিপ স্টেটকে খেলার, মার্কিন ডিপ স্টেটকে খেলার সুযোগ দিয়েছেন। ইউনূস চাইলে অনেক কিছুই করতে পারতেন, যতটুকু সময় পেয়েছেন চাইলে চুপ্পুকে সরাতে পারতেন। বিএনপি রেখে দিয়েছে, আমরা এখানে বিএনপি গালি দিব না,
যেমন বিএনপি তো আওয়ামী লীগ নিষিদ্ধ চায় নাই, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ তো ইউনূস সরকার করেছে। ওদের চুপ্পুকে সরাতে চাইলে এটা সেনাবাহিনীও কিছু করতে পারতো না। জনগণ যেহেতু ইউনূস সরকারের পক্ষে ছিল এবং জনগণ যেটা চায় ওইটা সরকারের পক্ষে করা খুব সহজ ছিল। যেমন ওয়াকার যদি বাধা দিত যে না রাষ্ট্রপতিকে সরানো যাবে না, তখন ইউনূস বলতো আরো জনগণ চায়, অথবা জামাতকে বলতো আপনারা একটু রাজপথে নামেন। ওয়াকার তো আওয়ামী লীগ নিষিদ্ধেরও ঘোরতর বিরোধী ছিল, কিন্তু ওয়াকার ঠেকাতে পেরেছে, পারেনি। চুপ্পুকেও ইউনূস সরকার চাইলেই সরাতে পারতো, কিন্তু সরায়নি। এটা ইউনূসের মেটিকুলাস ডিজাইন প্ল্যান ছিল। অতএব 24-এর যে চেতনা, এর সাথে বেইমানি শুধু বিএনপি করেছে তা না, ইউনূস সরকার সবার আগে বেইমানি করেছে। এটা আমাদের দুর্ভাগ্য। বেইমানি করেনি শুধু জামাত শিবির, তারাই প্রকৃত পক্ষে 24-এর চেতনা ধারণ করে। সবার আগে ইউনূসেরও আগে বেইমানি করেছে এই সমন্বয়করা, আসিফ নাহিদেরা, মাহফুজরা। এরাই বিভাজন তৈরি করেছে। এই যে আসিফরা যে ভয়াবহ দুর্নীতি করেছে, যে দুর্নীতির ফলে আসিফ মাহমুদ এখন কিছু এমপি, উপজেলা চেয়ারম্যান কিংবা মেয়র কিছুই হতে পারবে না, ধরা খেয়ে গেছেন। এই যে এটা তো একটা বেইমানি 24-এর চেতনার সাথে। তাদেরকে পাঠানো হয়েছিল শহীদদের রক্তের বদলা নিতে কিংবা রক্তের ঋণ পরিশোধ করতে, আর তারা সেখানে যে দুর্নীতি করেছে। এবং আসিফ মাহমুদ একটা বই লিখেছে গণঅভ্যুত্থানের বিষয়ে, সেখানে প্রথম আলোর মাধ্যমে লিখেছে এবং সেখান থেকে জামাত শিবিরকে মাইনাস করা হয়েছে। সাদিক কেন্দ্রের ছবি ক্রপ করে সরিয়ে দিয়েছে। কত বড় জালিয়াতি! এবং মাহফুজরা কি উদ্ভট থিওরি নিয়ে এসেছিল মনে আছে? মাহফুজের তো পতন হয়েছে বেশি চালাকি করতেছে, তো ওরাই বেইমানি শুরু করেছে। জুলাই বিক্রি করে সবাই নিজেদের আখের গোছানোর চেষ্টা করেছে। বিএনপি তো সেই যখন জানাজা লাশ এবং ঢাকা মেডিকেল সহ বিভিন্ন জায়গায় অভিভাবকরা অপেক্ষা করছে তাদের সন্তানের লাশ পাওয়ার জন্য, তখন বিএনপি টেম্পো স্ট্যান্ড দখল করা শুরু করেছে এবং 3 মাসের মধ্যে ক্ষমতা আসার ফোন দিয়ে এটেছে। খালেদা জিয়াকে মুক্ত করা এটাও বিএনপির কনসার্ন ছিল না। 3 মাসের মধ্যে কিভাবে ক্ষমতা যাওয়া যায় সেই মিটিং শুরু করেছে বিএনপি। এজন্য জুলাইয়ের সাথে বেইমানি করেনি শুধু জামাত শিবির। জামাত শিবির একটা জায়গায় জুলাইয়ের চেতনার সাথে 2 নম্বরই করেছে, দেখাতে পারবেন না। জামাত ভুলের ঊর্ধ্বে আমি বলছি না, তাদের ভুল থাকতে পারে, বাট জুলাইয়ের চেতনার সাথে তারা কোনো বেইনসাফি করেনি, বেইমানি করেনি। আর সবাই করেছে। এনসিপি তো বিরাট বাটপারি করেছে। তারা তো জুলাই বিক্রি করে খাওয়া শুরু করেছে কিছুদিন পরে। তারপর জুলাইয়ের প্রতি তাদের আবেগ আছে, তারা জুলাইয়ের পক্ষে শক্তি, এতে কোনো সন্দেহ নেই। আর বিএনপি তো ক্ষমতায় আসতে ভারতকে খুশি করতে সরাসরি জুলাইকে অপমান পর্যন্ত করেছে। জুলাই এটা আবেগ, জুলাই সনদ মানি না, এটা সংবিধানের উপরে স্থান দেওয়া যায় না, কত কিছু। তো দর্শক, এই দায় পর্যালোচনা করাটা জরুরি। ইউনূস সরকার যে বেইমানি করেছে এটা পর্যালোচনা জরুরি, জাতিকে জানানো দরকার এবং জামাতকে আরো মুখ খুলতে হবে। বিভিন্ন ধাপে ধাপে কিভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে এগুলো জামাতকে ক্লারিফাই করতে হবে, জাতিকে জানাতে হবে। যেহেতু আর একটা বিপ্লব হবে, সেই বিপ্লবে যাতে ভুল না হয় এই জন্য জামাতকে সবকিছু খোলাসা করতে হবে। আশা করি জামাত নিয়মিত ইউনূস সরকারের বিরুদ্ধে কিভাবে ইউনূস সরকার জালিয়াতি করেছে এ বিষয়ে মুখ খুলবে।